দীর্ঘদিন ধরে চলা ইসরায়েলি অবরোধ এবং কঠোর বিধিনিষেধের কারণে গাজার হাজার হাজার বাসিন্দা খাবারের অভাবে মৃত্যুর প্রহর গুনছে। ছোট ছোট শিশুরাও ভুগছে অপুষ্টিতে। খাদ্যের অভাবে শিশুগুলোর শরীরে এখন হাড় ছাড়া আর কিছুই নেই। তাদের অবস্থা এতটাই করুণ যে ক্ষুধার জ্বালায় থাকতে থাকতে খাবার খাওয়ার শক্তিটুকুও হারিয়ে ফেলেছে অনেকে। ইসরায়েলের এমন নির্মমতা দেখে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ প্রতিবাদ জানানো শুরু করলেও কোনো কর্ণপাত করে না তারা। তবে ফিলিস্তিনের এমন করুণ পরিস্থিতিতে আকাশ থেকে গাজায় ত্রাণ ফেলা হচ্ছে বলে একটি ভিডিও প্রকাশ করেছে ইসরায়েলি সেনাবাহিনী। 27 জুলাই রয়টার্সে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় ইসরায়েলি সেনাবাহিনী বিমান থেকে গাজায় কিছু খাবার ফেলছে। অনেকটা আকাশ থেকে মাটিতে ব্যাগ ফেলার মতো। প্রতিটি ব্যাগে ছিল ময়দা, চিনি আর টিনজাত খাবার। এই ত্রাণ ফেলার কাজটা তারা কিছু আন্তর্জাতিক সংস্থা এবং তাদের অধিকৃত অঞ্চলে সরকারি কার্যক্রমের সমন্বয়ক কোগাট নামের একটি দলের সঙ্গে মিলে করছে বলে জানা যায়। এর আগেও ইসরায়েল বলেছিল তারা জাতিসংঘের গাড়িগুলোকে গাজায় খাবার নিয়ে যাওয়ার জন্য একটি রাস্তা খুলে দেবে, কারণ সারা বিশ্ব থেকে বলা হচ্ছে গাজায় আরও বেশি সাহায্য দরকার, না হলে মানুষ না খেয়ে মারা যাবে। যদিও ইসরায়েল সেই অভিযোগ কখনোই স্বীকার করেনি। তাদের দাবি গাজায় খাবার না থাকার বিষয়টি পুরোপুরি ঠিক নয়। ইসরায়েল আরও জানায় গাজার মানুষের সুবিধার জন্য কাজ শুরু করেছে তারা। গাজার ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে কিছু সময়ের জন্য যুদ্ধ বন্ধ রাখার কথা ভাবছে, যাতে বাসিন্দারা নিরাপদে থাকতে পারে। এছাড়াও তারা গাজায় একটি পানি বিশুদ্ধ করার কারখানায় বিদ্যুৎ সংযোগ দেয়, যা প্রায় 9 লাখ মানুষের প্রয়োজন মেটাবে বলে দাবি তাদের। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েল গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন GSF নামের একটি সংস্থাকে সাহায্য করে। এই সংস্থাটি গাজায় কাজ করার অনুমতি পায়, কিন্তু দুঃখের বিষয় হলো গত মে মাস থেকে GSF কাজ শুরু করার পর থেকেই প্রায় প্রতিদিন ত্রাণ বিতরণের জায়গা থেকে ফিলিস্তিনিদের মারা যাওয়ার সংখ্যা বাড়ছে। প্রত্যক্ষদর্শীরা জানান খাবার নিতে যাওয়া অনেকেই ইসরায়েলি সেনাদের গুলিতে মারা যায়। তবে ইসরায়েল বলছে তারা সতর্ক করার জন্য গুলি ছোড়ে। খাবার বিতরণ কেন্দ্রগুলোর কাছে বিশৃঙ্খলার জন্য হামাসকে দায়ী করে ইসরায়েলি সেনাবাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় খাবারের অভাবে গাজায় অনেক মানুষ মারা যাচ্ছে। 26 জুলাই অপুষ্টিতে মারা যায় 9 জন এবং ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় অন্তত 89 জন। যুক্তরাজ্য, জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাতও আকাশপথে গাজায় সাহায্য পাঠানোর পরিকল্পনা করেছে। তবে সাহায্য সংস্থাগুলো বলছে এইভাবে আকাশ থেকে খাবার ফেলে গাজার বিশাল অভাব দূর করা খুব কঠিন। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থার প্রধান ফিলিপ্পে লাজ্জারানি বলেন, আকাশপথে সাহায্য পাঠানো অনেক ব্যয়বহুল, আর তা যদি ঠিকমতো না ফেলা হয় তাহলে ক্ষুধার্ত মানুষজন মারাও যেতে পারে। তিনি আরও বলেন, জর্ডান ও মিশরে তাদের সংস্থার প্রায় 6000 ট্রাক খাবারের অপেক্ষায় আছে, যেগুলো গাজায় ঢুকতে চায়। তাই তিনি ইসরায়েলের কাছে অনুরোধ জানান তারা যেন অবরোধ তুলে নিয়ে গেটগুলো খুলে দেয় এবং খাবারের ট্রাকগুলোর পৌঁছানোর ব্যবস্থা করে দেয়।